হ্যালো বন্ধুরা, আমি মনির হোসেন আছি মনির টেক ভিডিওর পক্ষ থেকে। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন মাত্র এক ক্লিকে। আর আপনি কিন্তু চাইলে অন্য একটি ব্যাকগ্রাউন্ড এনে কিন্তু লুক লাইক ডিএসএলআর এর মতো বানিয়ে ফেলতে পারেন ছবিটি। আর সেই কাজটি দেখাবো আজকে। এর আগে বলে নিতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, খারাপ লাগলে ডিসলাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন শুরু করি। চলে এলাম মোবাইলে। এবার গুগলে গিয়ে লিখবো ব্লার ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ ব্লার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, এটি লিখবো। তো আমি লিখলাম। দেখুন, আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের নাম লিখতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। দেখুন, ব্লার ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। এবার সার্চ করব। তো সার্চ করলাম, দেখেন অনেক ব্যাকগ্রাউন্ড চলে আসছে ন্যাচারাল। এই যে দেখেন একদম ডিএসএলআর এর মতো ব্লার যেগুলো, সেগুলো চলে আসছে। আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার এই যে দেখেন এখানে অসংখ্য আছে। এবার আমি ফেরত গেলাম। এই যে দেখেন, এবার এই যে স্ক্রিনশটটি আমার গ্যালারিতে চলে গেছে। এবার আমি চলে যাব যে ছবিটি থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব, আমি সেই ছবিটি দেখাবো আপনাকে। তো এই যে দেখুন মেসেঞ্জারের পিকচারে টিতে আছে। এই যে এবার সরাসরি পিকচারটে চলে যাব। তো পিকচারটে চলে এলাম। এবার নিচের দিকে প্লাস, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন যে প্লাস, এখানে ক্লিক করলাম। এখানে থেকে আপনি আপনার ছবিটি নিয়ে আসবেন। এই যে দেখেন ছবি, এই ছবিটি নিয়ে আসলাম। দেখেন এই ছবিটি নিয়ে আসলাম। নিচে দেখেন অনেক মেনু আছে। এই যে কাট আউট, এখানে ক্লিক করার পর এই যে এরকম আসলো। এখানে এই যে মানুষের মতো যে নিচের দিকে চিহ্নটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে স্টিকার হয়ে যাবে। এই যে স্টিকার হয়ে গেল। এবার দেখুন এই যে চোখের মতো যে চিহ্নটি, ওইখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার ছবিটি কেমন দেখাবে। এবার চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। আপনি জুম করবেন, জুম করে কাস্টমাইজ করে নিতে পারেন। যদি দেখেন যে আমার মাথার উপরে যে চুল আছে ওখানে ভালোভাবে স্টিকারটি হয় নাই, এই কারণে আপনি ওখানে লাল দাগ করে নিতে পারেন। এই যে সাইজ কমিয়ে নিতে পারেন এবং হার্ডনেস এটা বাড়িয়েও নিতে পারেন। আপনি সাইজ ছোট বড় করে নিলে আপনার সুবিধা হবে কাজের জন্য। দেখুন এবার এই যে এখানে যে কলমের যে চিহ্নটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আস্তে আস্তে খুব সাবধানে আপনি কাস্টমাইজ করে নেবেন নিজের ইচ্ছা মতো। দেখেন এক্ষেত্রে কিন্তু আপনার ছবিটি ভিউ করে নিতে হবে বড় করে, যাতে আপনি খুব সহজেই কাজটি করতে পারেন। দেখুন আমি কাস্টমাইজ করতেছি। এই যে দেখেন কানের এদিকে দেখেন কিছুটা অংশ হয়নি, তাই এখানে কাস্টমাইজ করতেছি এখন। দেখুন সাইজ কমিয়ে নিয়েছি, তাই সহজেই করতে পারতেছি। আর সাইজ বাড়িয়ে নিলে দেখা যাচ্ছে যে অল্প জায়গাগুলো সেখানে কিন্তু কাজ করা কঠিন হয়ে যায়। দেখুন হচ্ছে। তো এভাবে কাস্টমাইজ করে নেব আমি পুরোটো। সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন এবার মাথার উপরের দিকে অল্প অল্প চুল দেখা যায়, এগুলো আপনারা খুব সাবধানে কাস্টমাইজ করে নিতে পারেন। যদি চান যে আপনার ছবিটি খুব সুন্দর দেখাবে এবং কি লোকে বুঝবে না যে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। দেখুন আমি এবার বাম দিকে একটু যে সমস্যা আছে সেগুলো ঠিক করতেছি। এভাবে ঠিক করা হয়ে গেলে দেখুন কাজটি করতেছি, সাথে দেখুন। আর এরই মধ্যে বলে নিতে চাই, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিবেন, আর খারাপ লাগলে ডেফিনেটলি ডিসলাইক, আর শেয়ার করবেন বন্ধুদের সাথে। ও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও পাবেন এতে। আর এই চ্যানেলটিতে কিন্তু এই দেখেন, এবার দেখেন এটি কিন্তু এই যে হার্ডনেস, এটা বাড়িয়ে নিতে পারেন, আপনি কমিয়েও নিতে পারেন, সেক্ষেত্রে আপনি ডিসাইড করবেন। দেখুন এই যে এবার স্টিকারটি অলরেডি হয়ে গেছে। কিন্তু এবার উপরের দিকে যে সেভ দেখতে পাচ্ছেন, ওখান থেকে কিন্তু সেভ করে নিতে পারি চাইলেই। দেখুন হয়ে গেছে। এবার এই যে উপরের দিকে যে একটা অ্যারো চিহ্ন ডান দিকে, ওইখানে ক্লিক করলাম। ওইখানে ক্লিক করবার সেভ থেকে এই যে সেভ গ্যালারি, এই যে দেখেন
সেভ গ্যালারি, এখানে ডাউনলোড হয়ে গেল গ্যালারিতে। তো দেখতে পাচ্ছেন এবার আমরা এই দেখেন আবার পিকচারের প্রথমে চলে গেলাম, এই যে অর্থাৎ পিকচারটি কেটে দিলাম, আবার অন করলাম, এই যে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে এই যে দেখেন এবার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসবো। এই যে দেখেন আগে যে ব্লার ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করেছিলাম সেই স্ক্রিনশটটি, এই যে দেখেন এখান থেকে ওই যে কপ থেকে আপনি কাস্টমাইজ করে নেবেন ইচ্ছা মতো। এই যে কাস্টমাইজ করে নিলাম। এবার উপরের দিকে যে টিক চিহ্ন আছে ওইখানে ক্লিক করলাম, ওইখানে ক্লিক করার পর দেখুন এই যে এরকম চলে আসলো। এবার দেখুন নিচের দিকে অনেক টুলস আছে, এই যে টুলস, ইফেক্টস, স্টিকারস, কাট আউট, টেক্সট, এখান থেকে এই যে অ্যাড পিকচারে ক্লিক করলাম, পিকচারে ক্লিক করার পর এরকম আসলো, এই যে একটি পিকচার অ্যাড করে দিলাম। এবার দেখুন এই যে আপনার ইচ্ছা মতো বসিয়ে নেবেন, আপনি চাইলে এক সাইডে বসাতে পারেন বা মাঝখানে বসাতে পারেন, এরকম করে বসিয়ে নিতে পারেন। তারপরে এই যে দেখেন নিচের দিকে কিন্তু অনেক অপশন আছে, অপাসিটি, কপ, কাট, অ্যাডজাস্ট, ইফেক্ট, এরকম অনেক অপশন আছে। আপনি অপাসিটিটা বাড়িয়ে নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। দেখেন আপনার ইচ্ছা মতো আগে বসাবেন, বসানোর পর দেখুন আমি বসিয়ে নিয়েছি। এবার দেখুন কাজটি আমি কিভাবে করি, দেখছেন। এবার দেখুন আমি স্টিকারটি দেখালে কিন্তু এরকম দেখায়, এই দেখতে পাচ্ছেন এই স্টিকারটি দেখালে কেমন দেখায় দেখুন। এই যে অপাসিটি যদি আপনি কমে দেন তাহলে কিন্তু ছবিটি হারিয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে, দেখেন। আর যদি আপনি অল্প রাখেন অপাসিটি তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে দেখা যাচ্ছে যে এরকম হবে, যে ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে ছবি। এই দেখেন দেখতে পাচ্ছেন যে অপাসিটির কাজটিকে তো দেখতে পাচ্ছেন। এবার কপ করে আপনি কপ করে ছোট করে নিতে পারেন চাইলে। এবার কাট, এই যে দেখেন কাটের অপশন এখানে আছে, এখানে থেকে আপনি চাইলে কিন্তু কাট করে নিতে পারেন বা স্টিকার আরও ছোট বড় করে নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। এবার দেখুন এই যে দেখুন কিভাবে কাজটি করতেছি, এই যে দেখুন সেট আপ করলাম। আবার এইদিকে নিচে দেখে দেখেন এই যে দেখেন এবার অ্যামাউন্টটা যদি বাড়িয়ে নেই তাহলে কিন্তু অনেক ব্রাইট হয়ে যায়, দেখতে পাচ্ছেন যে ব্রাইট, ব্যাকগ্রাউন্ড সব ব্রাইট হয়ে যায়। আর কমিয়ে দিলে আপনার ছবিটি কালো দেখায়। এখান থেকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, দেখুন আপনি ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এরকম করে নিলাম, দেখেন এই যে। আর যদি কমিয়ে দেই তাহলে কিন্তু আপনার যে ছবির ব্যাকগ্রাউন্ড বা যে বরাবর আপনার ছবিটি আছে সেখানে কিন্তু একটা কালো দাগ পড়ে যায়। এতে লোকে বুঝে ফেলবে যে আপনি ছবিটি চেঞ্জ করছেন বা অ্যাড করছেন। এই যে দেখেন এরকমও করে নিতে পারেন আপনারা। যদি আপনারা শর্ট করে কপ করতে চান তাহলে এরকম করতে পারেন। দেখেন অ্যামাউন্টটা একটু কমে রাখতে পারেন, এই দেখেন এখন ঠিক আছে, অ্যামাউন্টটা কমে এই যে দেখেন। এবার বাড়িয়ে দিলে দেখেন অনেক সুন্দর, অনেক উজ্জ্বল দেখায়, অনেক একদম ক্লিয়ার দেখা যাচ্ছে যে এত সুন্দর একটা ছবি আসলো, কল্পনাই করা যায় না। কোন অ্যামাউন্টের কাজ দেখলেন। এবার নিচে দেখে দেখেন আরো অপশন আছে কিন্তু, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ক্লারিটি, স্যাচুরেশন, এই দেখেন হিউ, হাইলাইটস, দেখতে পাচ্ছেন এই যে হাইলাইটস করে দিতে পারেন, আপনি একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়েও দিতে পারেন। এই দেখেন আপনার ছবিটি কিন্তু অনেক উজ্জ্বল দেখাবে হাইলাইটসে বাড়িয়ে দিলে, ঠিক আছেন। এভাবে নিচের দিকে যে অপশনগুলো আছে সেগুলো থেকে আপনি কিন্তু চাইলে কিন্তু খুব সহজেই এই যে দেখেন শ্যাডো, এটা শ্যাডো পড়বে আপনার ছবিটির পেছনে একটা শ্যাডো হবে। তো দেখুন এভাবে কিন্তু আপনি কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী, এবং কি আপনি দেখবেন যে কোনটি দিয়ে ভালো দেখায় বা কোনটি বাড়িয়ে দিলে ভালো হয়, কোনটি কমিয়ে দিলে ভালো হয়। এভাবে দেখতে দেখতে আপনি কিন্তু এক সময় ডিসাইড করে ফেলবেন যে কোন ছবিটি সবচেয়ে বেস্ট, সেই ছবিটি কিন্তু আপনি সিলেক্ট করে ফেলবেন। এই দেখেন এখন আমার ছবিটি কিন্তু অসাধারণ দেখাচ্ছে, দেখেন আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে এটি। তো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানান। দেখুন অসাধারণ আসলেই। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু দিবেন।
আর যদি খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক আর কমেন্ট করে জানাবেন আপনার কোনো মতামত থাকলে। আর এই যে অ্যাপসটি দিয়ে অর্থাৎ পিকচার দিয়ে আমি কাজটি করতেছি সেটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এই সফটওয়্যারটি খুবই সহজে, আর এটি কিন্তু খুবই ফ্রি, এবং কি আপনি মোবাইলের কিন্তু একদম ধরা চলে যে আপনি ফটোশপ করবেন মোবাইলের মাধ্যমে, আর আপনি আপনার বন্ধুদের বলতে পারবেন যে দেখো যে কম্পিউটারের চাইতে আপনি ভালো করে ফটোশপ করতে পারবেন মোবাইলে। এটি কিন্তু সম্ভব, এই মোবাইলে কিন্তু অনেক অপশন আছে, অনেক অনেক। তো এভাবে কিন্তু আপনারা করতে পারেন। তো সাথেই থাকুন এবং কি দেখতে থাকুন। তো এভাবে কাজ হয়ে গেলে আপনার লাস্টে যে কাজটি করতে হবে সেটি আমি দেখে দিচ্ছি। আপনার কাজটি হয়ে গেলে উপরের দিকে যে ডান দিকে অ্যারো আছে ওখানে ক্লিক করবেন, ওখানে ক্লিক করলে এরকম আসবে। এবার সেভে ক্লিক করবেন, সেভ থেকে সেভ। এবার গ্যালারি এখানে ডাউনলোড করে নেবেন। এবার কিন্তু আপনার ছবিটি কিন্তু গ্যালারিতে চলে গেছে। এবার ডিসকার্ড করে নিতে পারেন। এবার আপনি সরাসরি গ্যালারিতে চলে যেতে পারেন। এই যে দেখেন আমি চলে এলাম গ্যালারিতে। তো দেখেন যে ছবিটি আসছে নাকি, দেখেন একটু রিফ্রেশ দিয়ে নেই, দেখি যে ছবিটি আসছে নাকি। পিকচারটি চলে, পিকচারটি এখনো আসেনি। তো একটু এই যে দেখেন এবার চলে আসছে, এই যে দেখেন চলে আসছে, পিকচারটি চলে আসছে কিন্তু ছবিটি। এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু লেখাও বসাতে পারেন খুবই সহজেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কি শেয়ার করবেন বন্ধুদের সাথে। এই ছিল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও আপডেট পেতে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।